তারেক রহমানকে জামায়াত ইসলামের বিস্ময়কর অস্বাভাবিক প্রস্তাব। বিএনপির ভেতরের বুদ্ধিজীবী মহল নীরব শক্তি এটা জানার পর তাদের আসন নড়ে চড়ে বসেছে, মাথার ভেতরে চক্কর দিয়েছে। জামায়াত ইসলাম বিএনপিকে কোনো প্রস্তাব দিয়েছে বা তারেক রহমানকে কোনো প্রস্তাব দিয়েছে এ কথা শোনার সাথে সাথে মির্জা ফখরুল কী ভাববে, বিরানী শাহেদ আলম কী ভাবতে পারে, প্রথম আলো কী ভাবতে পারে? তারা ভাববে জামায়াত ইসলাম তারেক রহমানকে প্রস্তাব দিয়েছে আমাদেরকে 50টা আসন দেন আর 2টা মন্ত্রী দিয়েন, তাহলে আমরা খুব খুশি। আসলে এরকম কিছুই নাই, এই পরিস্থিতি এখন বাংলাদেশে নেই। তারেক রহমানকে জামায়াত ইসলাম বিস্ময়কর প্রস্তাবটি দিয়েছে, তা হলো তারেক রহমান আগামীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হবেন অথবা উপপ্রধানমন্ত্রীও হতে পারেন। এটি বিএনপির জন্য এক দিক দিয়ে খুবই ভালো, আরেক দিক দিয়ে খুবই হতাশার বিষয়। আগে বলি পজিটিভটি ভালো হবে কোন দিক দিয়ে। জামায়াত এর আগেই ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতায় গেলেও একা সরকার গঠন করবে না, সবাইকে নিয়ে একসাথে তারা দেশ চালাবে। সেক্ষেত্রে এই প্রস্তাবটি দেওয়া খুব স্বাভাবিক। জুলাই সনদ অনুযায়ী এমনিতেই বিরোধী দল থেকে স্পিকার হবার কথা, কিন্তু সেগুলো নেওয়ার পরেও তারেক রহমানকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র অথবা উপপ্রধানমন্ত্রী যে কোনো একটি পদ তিনি বেছে নিতে পারবেন। এতে করে তিনি যেমন অ্যাক্টিভ থাকবেন, প্রটোকল পাবেন, রাষ্ট্রীয় কাজে অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন। এটি হলো বিএনপির জন্য খুবই পজিটিভ। আর দেশের জন্য পজিটিভ হলো দেশে হাঙ্গামা হলো না, দাঙ্গা হলো না, কোনো কিছুই হলো না, দেশ শান্তিতে থাকলো। মানুষ সবসময় চায়, আপনি বিএনপির তৃণমূল মানুষের সাথে কথা বলেন, তারা বলবে আমরা চাই জামায়াত বিএনপি মিলেমিশে দেশ চালাক। আপনি সাংবাদিক ইলিয়াসকে জিজ্ঞেস করবেন, তারা বলবে যে আমরা চাই জামায়াত বিএনপি মিলেমিশে দেশ চালাক। পিনাকি ভট্টাচার্য যারা দেশকে ভালোবাসে, ক্রিমিনাল না, স্বার্থপর না। তবে এই প্রস্তাবে সবচাইতে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে বিএনপির ভিতরের যারা বামপন্থী গ্রুপ, তারাই বর্তমানে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। এটাকে বলে সেলফ জেইলড, হ্যাঁ, মানে সেলফ প্রিজন বলতে পারেন। মানে মানে এটা কি বলে, স্বেচ্ছা কারাবরণ বলে না। এতদিন শেখ হাসিনা খালেদা জিয়াকে বন্দি রেখেছেন যেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারে। আর এখন বিএনপির ভিতরে মির্জা আব্বাসের মতো বা শাহেদ আলমদের মতো, মির্জা ফখরুলদের মতো বামপন্থী এবং আওয়ামীপন্থীরা খালেদা জিয়াকে একইভাবে বন্দি করে রেখেছে। দেখুন, খালেদা জিয়ার কোনো বক্তব্যকে বাইরে আসতে দিচ্ছে না, বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে তাকে কথা বলতে দিচ্ছে না, কারণ তাহলে তাদের আর মতামতের ভ্যালু থাকবে না। খালেদা জিয়াকে এখন দলগতভাবে বন্দি করে রাখা হয়েছে, তো যে কারণে খালেদা জিয়া কোনো মতামত দিতে পারছেন না। এখন কথা হলো বামপন্থীরা কেন আতঙ্কিত? কারণ বামপন্থীরা চেয়েছে কোনোভাবেই জামাতের সাথে বিএনপি যেন ঐক্যবদ্ধ না হয়, কাছাকাছি না আসে তারা, কারণ তাহলে তাদের ভ্যালু থাকবে না। বিএনপি তখন জামায়াতের বুদ্ধিতেই চলবে। ঠিক একইভাবে এই কারণেই তারা খালেদা জিয়ার বক্তব্যকে, মতামতকে বাইরে আসতে দিচ্ছে না। তো এই যে বামপন্থীদের দুরভিসন্ধি, এটা ভেঙে দিয়েছে জামাত এই প্রস্তাব দেওয়ার মাধ্যমে। অন দ্য আদার হ্যান্ড, একইভাবে তারেক রহমানও প্রথম বলেছিলেন ক্ষমতায় আসলে তিনি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবেন। এখন আর তিনি তা বলছেন না, কারণ ওই যে বামপন্থীদের দুরভিসন্ধি। নয়তো খালেদা জিয়া, তারেক রহমানও এমন প্রস্তাব দিতে পারেন যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা জামায়াত থেকে পররাষ্ট্র, জুলাই সনদ অনুযায়ী যেগুলো থাকবে তা তো থাকবেই, আমরা পররাষ্ট্রমন্ত্রী অথবা উপপ্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী একটা পদ আমরা জামায়াতকে দেব। দেশ সুন্দর হয়ে যাওয়ার জন্য 40% এক ঘোষণাতে এগিয়ে যাবে, কিন্তু বিএনপি সেটা দিতে পারছে না।
এটা জামায়াত দিয়ে এগিয়ে গেল। আপনাদের নিশ্চয়ই মনে থাকতে পারে এখান থেকে বিএনপি অনুপ্রেরণা নিতে পারে, হয়তোবা জামায়াত সেখান থেকে অনুপ্রেরণা নিয়েছে। 2012 সালের ইলেকশনে যখন বারাক ওবামার সাথে হিলারি ক্লিন্টনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল দলের ভিতরে, প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী না, প্রথমে তো দলের ভিতরে লড়াই করে আসতে হয়। হিলারি এবং বারাক ওবামা একই দলে, কিন্তু তখন হিলারি ক্লিন্টন আগেই ঘোষণা দিয়েছিলেন যে আমি ক্ষমতায় আসলে বারাক ওবামাকে সেক্রেটারি অফ দ্য ভাইস প্রেসিডেন্ট করবো, বা সেক্রেটারি অফ দ্য স্টেট, সেক্রেটারি অফ দ্য দুঃখিত, ভাইস প্রেসিডেন্ট করবে, এটা বলছে হিলারি ক্লিন্টন বলছে। কিন্তু হিলারি ক্লিন্টন দলের ভেতরেই ওবামার কাছে হেরে গিয়েছে। মানে তখন তো প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কার সাথে, আপনার বার্নি স্যান্ডার্সের সাথে। বার্নি স্যান্ডার্স তো তখন এই বার্নি স্যান্ডার্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরে থাকুক, হিলারি ক্লিন্টন বারাক ওবামার কাছেই হেরে গেছেন, মানে নিজের ফ্যামিলির কাছেই হেরে গেছেন। কিন্তু বারাক ওবামা ক্ষমতায় আসার পরে হিলারি ক্লিন্টনকে সেক্রেটারি অফ দ্য স্টেট করে, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী করেছেন, ফরেন সেক্রেটারি করার পর তাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। এই স্বাধীনতার সুযোগ নিয়ে সে কিছু অপকর্ম করছে, কিন্তু তারপরেও বারাক ওবামা তার পক্ষে আমেরিকার মিডিয়াকে ধরে রেখেছেন। এটাই তার কৌশল। কারণ তখন আমেরিকার মিডিয়া হিলারির প্রতি খুব বায়াসড ছিল, বারাক ওবামাকে অপোজ করছিল। কিন্তু হিলারি ক্লিন্টনকে সেক্রেটারি অফ দ্য স্টেট বানানোর মধ্য দিয়ে বারাক ওবামা মিডিয়াকে সরকারের পক্ষে নিয়ে এসেছেন। তবে একটা পর্যায় পর্যন্ত তাকে কিন্তু টিকে থাকতে হয়েছে প্রতিদ্বন্দ্বিতায়, মানে হিলারি ক্লিন্টনকে হারাতে হয়েছে। এবং সেই সরকারটা মোটামুটি বেশ কিছু ভুল ত্রুটি থাকলেও প্রশংসিত হয়েছে। যেমন আপনার লিবিয়ার ইস্যু, লিবিয়াকে ধ্বংস করে দিছে মূলত এই হিলারি ক্লিন্টন। এভাবেই আমি খুবই একটা ভুল করছি এই ভিডিওতে। বলুন তো কি, এই নির্বাচনটা ছিল 2008 সালের ইলেকশন, আমি 12 সাল বলছি আপনাদেরকে, 8 সালের ইলেকশন। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন কি বিএনপি এরকম কোনো প্রস্তাব রেডি করছে? জামায়াত এই প্রস্তাবটা দিলে কেমন হবে? সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।